প্রিয় দর্শক, আজকের আলোচনায় আমরা জানব কিয়ামতের আগে ঘটে যাবে এমন 10টি ভয়ঙ্কর আলামত সম্পর্কে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আমাদের এই ব্যাপারে সতর্ক করেছেন, যেন আমরা প্রস্তুত থাকতে পারি। তো আসুন একে একে জেনে নেই সে ভয়ঙ্কর আলামতগুলো সম্পর্কে। নাম্বার 1, দাজ্জালের আগমন। কিয়ামতের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর আলামতের একটি হলো দাজ্জালের আগমন। সে হবে মিথ্যার বাদশা। সে মানুষকে ভ্রান্তির দিকে ডাকবে এবং অলৌকিক কাজ দেখাবে। তার ডান চোখ হবে অন্ধ, কিন্তু সে দাবি করবে সেই মানুষের রব। নাম্বার 2, হযরত ঈসা আলাইহিস সালাম অবতরণ। দাজ্জালের ফিতনা শেষ করবেন হযরত ঈসা আলাইহিস সালাম। তিনি আসমান থেকে নেমে এসে দাজ্জালকে হত্যা করবেন, এরপর পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। নাম্বার 3, ইয়াজুজ মাজুজের আবির্ভাব। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা কাফে ইয়াজুজ মাজুজের কথা উল্লেখ করেছেন। তারা হবে ভয়ঙ্কর শক্তিশালী জাতি, যারা পৃথিবীতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাবে। নাম্বার 4, 3টি বড় ভূমিকম্প। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে 3টি বড় ভূমিকম্প হবে, একটি পূর্বে, একটি পশ্চিমে এবং একটি আরব দেশে। এগুলো এত ভয়ঙ্কর হবে যে মানুষ দিশেহারা হয়ে যাবে। নাম্বার 5, ধোঁয়া বা দুখান। আল্লাহ কুরআনে সূরা দুখানে বলেছেন, তাহলে অপেক্ষা করো সেই দিনের জন্য যেদিন আকাশ থেকে একটি সুস্পষ্ট ধোঁয়া বের হবে, যা মানুষকে আচ্ছন্ন করে ফেলবে। এই ধোঁয়া মানুষের উপর নেমে আসবে। মুসলমানের জন্য তা হবে হালকা, কিন্তু কাফেরদের জন্য তা হবে শক্তিশালী এবং কঠিন। নাম্বার 6, সূর্য পশ্চিম দিক থেকে উদয়। এটি কিয়ামতের সবচেয়ে বড় আলামত। যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, সেদিন আর তওবা কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, সেদিন মানুষ যত ঈমান আনতে চাইবে, তাদের ঈমান আর কবুল হবে না। নাম্বার 7, দখলদার জানোয়ার। তাবাত্তুল আরব। আল্লাহ কুরআনে বলেছেন, আমি তাদের জন্য জমিন থেকে একটি জীব বের করব, যে মানুষের সাথে কথা বলবে। এই অদ্ভুত প্রাণী পৃথিবীতে বেরিয়ে আসবে এবং মানুষের ঈমান পরীক্ষা করবে, মুমিন আর কাফেরদের আলাদা করে দেবে। নাম্বার 8, কাবা শরীফ ধ্বংস। কিয়ামতের কাছাকাছি সময় এসে ইথিওপিয়ান ব্যক্তি কাবা শরীফ ভেঙে ফেলবে। তখন আর কেউ হজ পালন করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাবার গিলাফ খুলে ফেলা হবে, পাথর খুলে নিয়ে যাওয়া হবে এবং কাবা শরীফ ধ্বংস করা হবে। নাম্বার 9, মানুষে অবিচার ও হত্যাচার্য। কিয়ামতের আগে মানুষে হত্যা বেড়ে যাবে। কিয়ামতের আগে এমন এক সময় আসবে যখন হত্যাকারী নেমে জানবে না কেন সে হত্যা করছে, আর নিহতও জানবে না কেন তাকে হত্যা করা হয়েছে। নাম্বার 10, ঈমান ও জ্ঞানের লোভ, ফিতনা ও অশ্লীলতার প্রভাব। সে সময় আলেমরা কমে যাবে, জ্ঞান হারিয়ে ফেলবে, তার ফিতনা সর্বত্র ছড়িয়ে পড়বে। মানুষ দুনিয়ার পিছনে ছুটবে, হারামকে হালাল মনে করবে, অশ্লীলতা হবে প্রকাশ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত আসবে তখনই যখন মানুষ আর আল্লাহর নাম নেবে না। তো প্রিয় দর্শকবিন্দু, এগুলো হলো কিয়ামতের আগে ঘটবে এই 10টি ভয়ঙ্কর আলামত। এই আলামতগুলো আমাদের জন্য সতর্কবার্তা। পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাত চিরস্থায়ী। তাই আসুন আমরা আল্লাহর দিকে ফিরে আসি, বেশি বেশি ইবাদত করি, গুনাহ থেকে দূরে থাকি এবং কিয়ামতের প্রস্তুতি নেই। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন। আমিন।